তারাবির নামাজের হুকুম ও ফজিলত। রমজান মাসে এশার নামাজের পর বিতিরের আগে যে নামাজ পড়া হয় তাকে তারাবির নামাজ বলা হয়। এই তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই তারাবির নামাজ পড়েছেন এবং অন্যদেরকেও এই তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তারাবির নামাজ এটা রমজানুল মুবারকের অন্য রকমের একটি শিআর এবং প্রতীক। তাহলে মাহে রমজানের একটি শিআর, মাহে রমজানের একটি প্রতীক হলো এই তারাবির নামাজ। এই নামাজকে তারাবির নামাজ বলার কারণ কি? কেন এই নামাজকে তারাবির নামাজ বলা হয়? রমজান মাসের রাতের সুন্নত নামাজকে তারাবি বলা হয়, তার কারণ হলো তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট দীর্ঘ একটি নামাজ। বলেন, তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট না? কয় রাকাত পড়েন আপনারা? 20 রাকাত। তাহলে কি কম রাকাত, এটা কি 2-4 রাকাত নাকি অনেক রাকাত বিশিষ্ট? অনেক রাকাত বিশিষ্ট দীর্ঘ একটি নামাজ। আরবি ভাষাবিদ যারা আছেন, ইবনুল মনসুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্যতম একজন। তিনি বলেন তারবিহাতুনের বহুবচন হলো তারাবিহ, যার অর্থ হলো আরাম নেওয়া, বিশ্রাম নেওয়া, একটু বিরতি নেওয়া। এই জন্য লক্ষ্য করে দেখবেন একজন মুসল্লি সে প্রত্যেক 4 রাকাত পর পর একটু আরাম নেয়, একটু বিশ্রাম নেয়। যেমন আমরা তো একটু কম সময় বিশ্রাম নেই। আপনি সৌদি আরব বা অন্যান্য জায়গাতে দেখবেন যে 4 রাকাতের পরে তারা যে পরিমাণ বিশ্রাম নেয়, মোটামুটি আপনি একটু চা খেয়ে ঘুরে আসতে পারবেন। যারা সৌদি আরব ছিলেন তারা হয়তো দেখেছেন এটা। তো যেহেতু বিরতি দিয়ে দিয়ে এটা পড়া হয়, এই জন্য এই নামাজের নাম দেওয়া হয়েছে তারাবিহ নামাজ। তারাবিহ অর্থ কি? বিশ্রাম নেওয়া, আরাম নেওয়া। যেহেতু এটা দীর্ঘ নামাজ, মাঝে মাঝে 4 রাকাত পর পর একটু বিরতি দিয়ে দিয়ে পড়ে, এই জন্য এই নামাজকে তারাবিহ নামাজ বলে নামকরণ করা হয়েছে। এখন আমাদের জানার বিষয়, সর্বপ্রথম তারাবির নামাজ কে পড়েছেন? আল্লামা ইবনুল কুদামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল মুগনি নামক কিতাবের মাঝে লিখেছেন তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। সর্বপ্রথম এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? হ্যাঁ, জোরে বলেন, কে পড়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পড়েছেন। দলিল মুসলিম শরীফের হাদিস 759 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের আশায়, সওয়াবের আশায়, মাগফিরাতের আশায় কিয়াম করবে, নামাজ পড়বে, রাতের বেলায় রমজান মাসে কিয়াম করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবে। মুসলিম শরীফের হাদিস 761 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আমরা শুনি, আমাদের কাছে নবীজির আমলটা আরো স্পষ্ট হয়ে যাবে। তারাবির নামাজের ফজিলত আছে, এই হাদিস দ্বারা আমরা জানলাম। এখন আমরা জানবো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ পড়েছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عن عائشة قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি জাতা লাইলাতিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে মসজিদের মাঝে প্রবেশ করলেন ফাসাল্লা বিসলাতিহি নাসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন এক রাতে মসজিদের মাঝে প্রবেশ করলেন ফাসাল্লা বিসলাতিহি নাসুন তখন আল্লাহর নবী তিনি কিছু মানুষের ইক্তেদা দেখতে পেলেন কিছু মানুষ তার নামাজের ইক্তেদা করছে অর্থাৎ আল্লাহর নবী নামাজ পড়ছেন তার পিছনে কিছু সাহাবীরাও নামাজে দাঁড়িয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি নামাজ পড়ার জন্য গিয়েছেন দেখেন আল্লাহর নবী নামাজ পড়ছে এটা দেখে অনেক সাহাবা কেরাম এসে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে গিয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়লেন জোরে বলেন সুবহানাল্লাহ সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতেও মসজিদে গেলেন দ্বিতীয় রাতেও কিছু মানুষ এসে আল্লাহর নবীর সাথে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী তাদেরকে নিয়েও নামাজ পড়লেন ফাকাসুরান নাস তখন লোকদের সংখ্যা অনেক বেড়ে গেল কারণ প্রথম দিন তো মোটামুটি একটা সংবাদ হয়েছে যে আল্লাহর নবী রাতের বেলায় মসজিদে আসছেন এসে তিনি নামাজ পড়ছেন তো সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ যারা আসতে পারে না তারা বলে কি নবীজি আসছেন তাহলে দ্বিতীয় দিন কি প্রথম দিনের তুলনায় অনেক পরিমাণে সংখ্যা অনেক বেড়ে গেছে তাহলে দ্বিতীয় দিন বেড়ে গেল এবার তৃতীয় দিনের কি অবস্থা আল্লাহর নবীর হাদিসটা শোনেন ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة এরপরে সাহাবায়ে কেরাম তৃতীয় রাতেও একত্রিত হলেন নবীর পিছনে নামাজ পড়বেন চতুর্থ রাতেও একত্রিত হলেন নবীর পিছনে নামাজ পড়লেন ফালাম ইয়াখরুজ বিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তৃতীয় রাতে আল্লাহর নবী বের হলেন না চতুর্থ রাতেও আল্লাহর নবী আসলেন না কিন্তু সাহাবায়ে কেরাম কি তারা ঠিক নামাজ পড়ার জন্য আসছেন কিন্তু আল্লাহর নবী আসেন নাই তাহলে আল্লাহর নবী আসছেন কয়দিন দুই দিন আসছেন কয়দিন দুই দিন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আসেন নাই চতুর্থ দিনও আসেন নাই ফালাম্মা আসবাহা অতবার যখন সকাল হলো ক্বালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তোমরা কিন্তু জড়ো হয়েছিলা আমি কিন্তু সেটা দেখেছি তৃতীয় রাত্রেও দেখেছি চতুর্থ রাত্রেও কি আমি তোমাদেরকে দেখেছি যে তোমরা নামাজ পড়ার জন্য জড়ো হয়েছো তোমাদের মনে প্রশ্ন আছে আমি কেন আসি না তাই না আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে না আসার কারণ হলো আমি আশঙ্কা করেছি যদি আমি তোমাদের কাছে তৃতীয় রাতেও আসি চতুর্থ রাকাতেও যদি আসতাম আর এভাবে যদি ধারাবাহিকভাবে আসতে থাকি যদি আল্লাহ তাআলা এই নামাজকে তোমাদের উপরে ফরজ করে দেন এই আশঙ্কায় আমি আসি নাই এই জন্যই তো আমরা বলি যে তারাবির নামাজ কি সুন্নাতে মুআক্কাদা এটা সুন্নাহ যদি এর চেয়ে আর বেশি শক্তিশালী দলিল হতো তাহলে তো এটা তো ওয়াজিব হয়ে যেত এটা তো ফরজে আইন হয়ে যেত এটা এবার আপনি বলবেন হুজুর এটা তো সারা বছরের ঘটনা আপনি যে হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম এটা কি রমজানের কথা উল্লেখ আছে হাদিসের শেষের অংশে উল্লেখ আছে ওয়াযালিকা ফি রমাদানা এই যে ঘটনাটা ঘটছে এটা কবে রমজান মাসে এখন আপনি এই হাদিস নিয়ে আপনি তাহাজ্জুদে লাগাবেন আল্লাহর নবী কি শুধু আমাদের মতো তাহাজ্জুদের নামাজ কি শুধু রমজান মাসে পড়তেন নাকি সারা বছর পড়তেন তাহলে এই ঘটনা তো সারা বছরের কথাই হওয়ার কথা ছিল শুধু রমজান মাসের কথা হওয়ার কথা না এটা
আল্লাহর নবী এটা কি রমজানের কথা বলছেন? আল্লাহর নবী তো নফল নামাজ সারা বছর করতেন, এমন পরিমাণে করতেন যে আল্লাহর নবীর নফল নামাজ পড়তে পড়তে নবীজির পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি এত লম্বা নামাজ কেন আপনি পড়েন? দেখেন না, আপনি কি আপনার পার দিকে তাকান না? দেখেন না আপনার পা গুলো ফুলে যাচ্ছে? আপনি কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন। তাহলে বলেন, এটা কি শুধু রমজান মাসের আমল ছিল না সারা বছরের আমল ছিল? তো এই জন্য কিন্তু সুযোগ আছে, এই হাদিসকে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য লাগাবেন, তাহাজ্জুদের নামাজের জন্য লাগাবেন না। তাহাজ্জুদের জন্য আল্লাহর নবী আলাদা হাদিস আছে এটা। এরপরে আমরা আরেকটি হাদিস জানবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তারা কিন্তু এই জামাতের সাথে এই নামাজ পড়ে গিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে গিয়েছেন। হাদিস তিন প্রকার জিনিসকে হাদিস বলা হয়। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা কি হাদিস। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একটা কাজ করছেন, আল্লাহর নবী কি সেটা থেকে বারণ করেন নাই, মনোসম্মতি দিয়েছেন, এটা কি হাদিস। তা আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ। আরেকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি করেছেন, এটা হাদিস। এটা নবীজি বলেছেন, এটা হাদিস। নবীজি করেছেন, এটা হাদিস। আল্লাহর নবী কি সম্মতি দিয়েছেন, এটা হাদিস। তাহলে হাদিস কয়টা জিনিসকে বলে? তিনটা জিনিস। এক নাম্বার নবীর কথা, এক নাম্বার কি নবীর কথা, দ্বিতীয় নাম্বার নবীর আমল কাজ, তৃতীয় নাম্বার নবীজির সম্মতি, তৃতীয় নাম্বার কি নবীজির সম্মতি। তাহলে আমরা ওই হাদিস দ্বারা কি পেলাম? নবীজির আমলও পেয়েছি এবং নবীজির কি কাজও পেয়েছি। তৃতীয় নাম্বার নবীজির সম্মতি আসছে আমাদের সামনের হাদিসে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে এক রাতে তিনি বের হলেন। ফাইদা উনাসুন ফি রমাদান, যে মানুষজন যে বের হয়েছে এটা ছিল কোন মাসে? রমজান মাসে। ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ, তারা মসজিদের এক কোণে নামাজ আদায় করছে, নফল নামাজ আদায় করছে। ফাকালা মা হাউলাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা মসজিদের কোণে কি করছে? ফাকিলা হাউলাই নাসুন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো এমন কিছু মানুষ, তারা নামাজ আদায় করছে, লাইসা মাহুম কুরআনুন, যারা কোরআনের হাফেজ নয়। যারা কি নয়? কোরআনের হাফেজ নয়। ওয়া উবাই ইবনে কাব ইউসাল্লি ওয়া হুম ইউসাল্লুনা বিসসালাতিহি, আর উবাই ইবনে কাব সে যেহেতু কোরআনের হাফেজ, সে তাদেরকে নিয়ে কোরআন দাওর করছে, সে তাদেরকে নিয়ে খতমে তারাবি পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবু, আল্লাহর নবী বলেন, তারা তো ঠিক কাজটাই করছে। ওয়া নি'মা মা সানাউ, কতই না উত্তম কাজ, কতই না ভালো কাজ যেটা তারা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের পিছনে তারাবির নামাজ পড়া, লম্বা রাকাত বিশিষ্ট যে নামাজগুলো পড়া, আল্লাহর নবীর মনোসম্মতি আছে কিনা? জোরে বলেন। আল্লাহর নবী খারাপ বলেছেন না ভালো বলেছেন? হ্যাঁ, জোরে বলেন, কি বলেছেন? ভালো বলেছেন। আচ্ছা, উবাই ইবনে কাব কি জানেন? উবাই ইবনে কাব এমন একজন সাহাবী যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ওহী পাঠালেন, বলেন যে নবী, আপনি তো শুধু সবাইকে কোরআন তেলাওয়াত করে করে শোনান, মাঝে মাঝে আপনি একটু কোরআন তেলাওয়াত মানুষের কাছ থেকে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আদেশ করলেন। নবীজি বললেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, কাকে শোনাবো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি উবাই ইবনে কাবকে শোনাবেন? তখন উবাই ইবনে কাবের কাছে আল্লাহর নবী গেলেন, গিয়ে বলেন, উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। তখন তিনি হতভম্ব হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়, আপনার তেলাওয়াত আমরা সবসময় শুনি,
তাহলে আমি তিলাওয়াত করব, আপনি শুনবেন, একটু ভয় ভয় লাগছে। যখন তিনি ভয় ভয় লেগে কথাগুলো বলছেন, আল্লাহর নবী উঠে বলেন, আরে উবাই ইবনে কাব, তুমি কেন এমন ইতস্তত বোধ করছো? আমার আল্লাহ তো আমাকে এমনই বলেছেন। যখন তিনি এই কথা বলেছেন, তখন তিনি বলেন, সাম্মানি রব্বি, আমার প্রতিপালক কি ইয়া রাসূলুল্লাহ আমার নাম নিয়েছেন, আমার প্রতিপালক আমার নাম নিয়েছেন? তখন আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমার আল্লাহ তোমার নাম নিয়েছেন, আমাকে বলেছেন যে তুমি উবাই ইবনে কাব তিলাওয়াত করবে, তুমি উবাই ইবনে কাবের তিলাওয়াত শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে উবাই ইবনে কাব আনন্দে তিনি কেঁদে দিলেন, আমার আল্লাহ আমার নাম নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উবাই ইবনে কাবের ইমামতিতে কি সাহাবায়ে কেরাম খতমে তারাবির নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খতমে তারাবি পড়া এটা জায়েজ? হাদিস পেয়েছেন, দলিল পেয়েছেন? তাহলে এই যে হাদিস, এই হাদিসগুলো থেকে আমরা কি জানতে পারি? এই হাদিস থেকে জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জীবনে 3 বার মসজিদে এসে কিংবা 2 বার জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন। 2 বার কিংবা 3 বার, অন্য বর্ণনাতে আছে 3 বার। তারাবির নামাজ কয়বার পড়ছেন আল্লাহর নবী? 3 বার অথবা 2 বার জামাতের সাথে তারাবির নামাজ পড়েছেন। এটা আমরা এই হাদিস দ্বারা জানতে পারি। এরপরে দ্বিতীয় নাম্বার, পুরো রমজান তারাবি পড়া অত্যন্ত সওয়াবের কাজ এটা, এবং এর দ্বারা নামাজীদের গুনাহ মাফ হয়, এবং এর দ্বারা অনেক সওয়াব অর্জন হয়। আল্লাহর নবীর হাদিসের মাঝে আমরা সেটা পেয়েছি, আল্লাহর নবী এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রমজান মাসে রাতে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহর নবীর হাদিস দ্বারা কি আমরা এটা জানতে পারি? তাহলে আমরা এটা জানতে পারি তারাবির নামাজ পড়া এটা অনেক কি সওয়াবের কাজ, এটা আমরা হাদিস দ্বারা জানতে পারি। তৃতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের রাকাতের সংখ্যা এটা কিন্তু নির্ধারণ করে যান নাই। আল্লাহর নবী কয় রাকাত পড়েছেন কি হাদিসের মাঝে পেয়েছেন? আপনি ইতিপূর্বের আলোচনার মাঝে আল্লাহর নবী কয় রাকাত পড়েছেন? তারাবির নামাজ পড়েছেন, কিন্তু কয় রাকাত পড়েছেন এটা কি আমরা জানতে পেরেছি হাদিস দ্বারা? জোরে বলেন, জানতে পেরেছি কিনা? তাহলে খুলাফায়ে রাশিদিন যারা আছেন তারা তারাবির নামাজ কেমন পড়েছেন, কয় রাকাত পড়েছেন? এই 20 রাকাতের ভিতরে সীমাবদ্ধতা তাহলে কিভাবে আসলো? আমরা যতটুকু হাদিস আপনাদের সামনে পেশ করেছি এটার দ্বারা কিন্তু আমরা এখনো দলিল দিতে পারি না বা দলিল পাইনি যে আমাদের তারাবির নামাজ কি 20 রাকাত পড়তে হবে। তো এখন 20 রাকাতের দলিল যদি আমাদের বের করতে হয়, এখানেও আমাদের হাদিসের দরকার এবং সাহাবাদের আমল দরকার। সাহাবাদের আমল ছাড়া কি আপনি চলতে পারবেন? জোরে বলেন, চলতে পারবেন? সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না মানলে আপনি কোনো আমল ঠিকভাবে করতে পারবেন? করতে পারবেন না। তাহলে আমরা একটা বিষয় আমরা জানি, জামাতের সাথে তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়িয়েছেন বলতে পারেন? হ্যাঁ, একজন ব্যক্তি বলেন, এদিক দিয়ে বলেছেন, একজন ব্যক্তি বলেন কে পড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। তাহলে জামাতের সাথে তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। এরপরে দ্বিতীয়বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআবের ইমামতিতে জামাতের ব্যবস্থা করেছেন। আল মুগনি ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিতাব আছে আল মুগনি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে, قال عبد الرحمن ابن عبد القاري, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, খরাজতু মা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলা আল মসজিদ। তিনি বলেন, আমি একবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমজান মাসে কোন এক রাতে মসজিদের কাছে গেলাম। ফাইদান নাসু আউজাউ আইয়ুসাল্লুনা জামাআতিন মুতাফাররিকুনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বিষয়টা দেখলেন, দেখেন কিছু কিছু মানুষ
বিক্ষিপ্ত ভাবে খন্ড খন্ড জামাত হয়ে আলাদা আলাদা তারা নামাজ আদায় করছে, যে এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, পিছনে এক গ্রুপ, মাঝখানে এক গ্রুপ, মাঝখানে এক গ্রুপ, এরকমের কি বিক্ষিপ্ত ভাবে ভাবে তারা নামাজ আদায় করছে। বিষয়টা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, আবার তিনি আরেকটা জিনিস দেখলেন, কেউ আবার একাকিও পড়ছে। তাহলে কিছু মানুষ জামাতের সাথে বিক্ষিপ্ত ভাবে পড়ছে, ছোট ছোট জামাত আকারে, আবার কিছু মানুষ কি একাকিও নামাজ আদায় করছে, তারাবির নামাজ পড়ছে তারা। ওয়ায়ুসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসসালাতিহি রাহতু, লোকরা নামাজ পড়ছে, আবার কেউ কোন ব্যক্তির ইক্তেদা করছে, জামাতের সাথে কেউ নামাজ পড়ছে। ফাকালা উমর, তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন। ওমর ফারুক তখন বললেন, আমি মনে করি যে এই যারা বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়ছে, আমি সবাইকে এক ইমামের পিছনে আমি একত্রিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকানা আমসাল আই আফদাল ও আকরাব ইলাল খায়র, আর এটা হবে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ কাজ, এটা হবে সবথেকে উত্তম কাজ এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, তখন তিনি এই প্রতিজ্ঞা করলেন যে তিনি তাদের সবাইকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাইকে মসজিদের ভিতরে একটা জামাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি এভাবে ব্যবস্থা করলেন, তাদের সবাইকে তিনি উবাই ইবনে কাবের পিছনে ইমামতিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এভাবে তিনি সবাইকে এক ইমামের পিছনে জামাতের তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন। সুম্মা খারাজতু মা'হু লাইলাতান উখরা, ওই যে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, আমি আবার অপর একদিন রাতে ওমর ফারুকের সাথে আমি এভাবে হাঁটতে বের হলাম। ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসসালাতি কারিহিম, আর লোকরা তখন একজন কারীর পিছনে নামাজ পড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকালা উমর, তখন ওমর বললেন, নি'মাল বিদআতু হাদিহি, আমার এই নতুন ব্যবস্থাটা কতই না উত্তম, আমার এই নতুন ব্যবস্থাটা কতই না উত্তম। যেমন আগে তোমরা যেমন এটা করতা, যে পৃথক 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 ব্যবস্থায় তোমরা আগে নামাজ পড়তা, তার চেয়ে আমার এই নতুন ব্যবস্থাটা কতই না উত্তম। এবং তিনি এখানে আরেকটা উদ্দেশ্য করে আরেকটা কথা বলেছেন, আল্লাতী ইয়ানামুনা আনহা আফদালু বিসসালাত মিনাল্লাতী ইয়াকুমুনা ইউরিদুনা আখিরাল লাইল ওয়া কানা আন-নাস ইয়াকুমুনা আউওয়ালাহু। তিনি বলেন, যারা এখানে একজন ইমামের পিছনে নামাজ পড়ছে, এরা কতই না উত্তম কাজ করছে, যারা এই নামাজ না পড়ে যারা ঘুমিয়ে রয়েছে, যারা এই নামাজ না পড়ে অন্য কাজে যারা ব্যস্ত হয়ে গিয়েছে। ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, যে লোকরা যারা অগ্রে নামাজ পড়ছে যারা, তাহলে আল্লাহর ইবাদত করা এটা তো আসলে একটা ভালো কাজ। তাহলে এই যে এককভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক ইমামের পিছনে যে নামাজটা তিনি চালু করলেন, যে নামাজটা তিনি ব্যবস্থা করে দিলেন, বলেন এটা কি তিনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? তো এটা কি কোনো শরীয়তের ভিতরে কোনো নাজায়েজ কাজ করেছেন? এটা আল্লাহর নবী যখন নামাজ পড়িয়েছিলেন তখনও তো আল্লাহর নবীর পিছনেই তো সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, একবার, দুইবার কিংবা তিনবার। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছেন, আল্লাহর নবীর হাদিসের ইশারা সেটা আছে কিনা? জোরে বলেন, হাদিসের সমর্থন সেটা আছে কিনা? এই জন্য কিছু লামাযহাবী ভাইরা আছেন যারা বলে যে তারাবির নামাজ জামাতের সাথে পড়া এটা বেদাত, এটা ওমর ফারুক এটা চালু করেছে, ইতিপূর্বে এটা ছিল না। আপনি তখন তাদেরকে পাল্টা উত্তর দিবেন, তারাবি নামাজ এটা বেদাত, ওমর ফারুক চালু করেন নাই, বরং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ ইমামতি করেছেন। শুধু এতটুকু নয়, তারাবির নামাজের ইমামতিতে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর পিছনে তারাবির নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী ওই পদ্ধতিটিকে উত্তম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই জন্য কি তারাবির নামাজ জামাতের সাথে পড়া এটা কি শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করেন নাই, বরং তিনি উম্মাহকে একত্র করে দিয়েছেন। এটা আরো সৌন্দর্য, মসজিদের সৌন্দর্য তিনি বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তারাবির নামাজ আমরা যে পদ্ধতিতে পড়ি, এই পদ্ধতিতে নবীর সামনে পড়ানো হয়েছে কিনা? এই পদ্ধতিতে কে সর্বপ্রথম আবিষ্কার করেছেন? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামাজিকভাবে উবাই ইবনে কাআবকে কে ব্যবস্থা করে দিয়েছেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কেউ আপনার সামনে এইভাবে কেউ কোনো উল্টা পাল্টা যদি প্রশ্ন করে, আপনি এইভাবে উত্তর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এখন আমরা জানবো তারাবির নামাজ কয় রাকাত। আপনি কি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? হাদিসের দলিলের দরকার আছে কিনা জোরে বলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5 নম্বর খণ্ড 225 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ তিনি পড়তেন এবং সাথে তিনি বেতের নামাজও পড়তেন। তাহলে 20 রাকাত নামাজ তিনি পড়েছেন এবং সাথে কি পড়েছেন? বেতের নামাজ পড়েছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পাওয়া গেল। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দলিল তারিখে জুরজান এর 27 নম্বর বর্ণনা। আন জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন ফি রমাদান। রমজান মাসে কোন এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ফাসাল্লান নাসা 24 রাকাতান। তখন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে 24 রাকাত নামাজ পড়িয়েছেন। কত রাকাত? 24। ওয়া আওতারা বিসালাসাতিন, আর বিজোড় সংখ্যা হিসেবে পড়িয়েছেন 3 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 24 আর 3 কত? 27 রাকাত নামাজ কি জামাতের সাথে তিনি পড়িয়েছেন। এবার আসেন 20 রাকাত পড়িয়েছেন কি তারাবির নামাজ। 4 রাকাত পড়িয়েছেন কিসের নামাজ? এশার নামাজ। 3 রাকাত পড়িয়েছেন কিসের নামাজ? বিতর নামাজ। তাহলে আমরা কি বিতর নামাজ, তারাবির নামাজ, এশার নামাজ জামাতের সাথে পড়ি, এরপর তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, তারপরে বিতর নামাজ রমজান মাসে জামাতের সাথে পড়ি। হাদিসের দলিল আছে কিনা জোরে বলেন, কি আছে কিনা? তাহলে তারাবির নামাজ পড়বেন কয় রাকাত? 20 রাকাত। কির উপরে? হাদিসের উপরে আমল করে। নাকি 8 রাকাত পড়বেন? আল্লাহর নবী 8 রাকাত পড়তেন, সারা বছর পড়তেন। এটা তাহাজ্জুদের নামাজ। হাদিস যারা 8 রাকাত তারাবির ব্যাপারে যারা দলিল দেয়, তারা বলে যে আল্লাহর নবী তারাবির নামাজ পড়েছেন 8 রাকাত, 3 রাকাত পড়েছেন বেতের, মোট 11 রাকাত পড়েছেন। তাই আল্লাহর নবী তারাবির নামাজ পড়েছেন 8 রাকাত, 3 রাকাত পড়েছেন বেতের। এটা আল্লাহর নবীর সারা বছরের আমল ছিল। বলেন তারাবির নামাজ কি সারা বছর পড়ে না যে কোনো 1 মাস পরে? এটা হ্যাঁ, যে কোনো 1 মাস। এরপরে আপনারা দলিল দিলেন যে আপনাদের আমল সাব্যস্ত করার জন্য যে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত, বেতের 3 রাকাত। তাহলে আপনারা কেন বেতের 1 রাকাত পড়েন? হ্যাঁ, আপনারা কেন বেতের পড়েন কি 1 রাকাত? তাহলে আপনাদের দলিল এটা কি নাই? আপনাদের আমল এটা আপনাদের দলিল আকারে এটা শুদ্ধ নয়। এটা এই জন্য কি তাহাজ্জুদের নামাজের দলিল এটা। আল্লাহর নবী 8 রাকাত পড়তেন, কখনো বেশি পড়তেন, বেতের নামাজ পড়তেন। ওটা কিসের দলিল? এটা তাহাজ্জুদের আমল। আল্লাহর নবী 12 মাস এই আমল করতেন, তাহাজ্জুদের আমল করতেন। এটা সম্মানিত হাজিরিন, তাহলে এই সমস্ত যে সমস্ত বিতর্কগুলো আছে এগুলোর খোলাসা আমরা কিভাবে করব? আমরা আমাদের যে 4 জন ইমাম আছেন বা আমাদের যে 4 জন খলিফা আছেন, আমিরুল মুমিনিনগণ যারা আছেন, সাহাবায়ে কেরামদের আমলের দিকে আমরা লক্ষ্য করি তারা কিভাবে আমল করেছেন। আমাদের আমল সাহাবাদের আমলের চেয়ে কি ভালো?
আমরা যতটুকু কোরআন হাদিস জানি, দ্বীনি ইলম জানি, সাহাবাদের থেকে কি বেশি জানি আমরা? হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন আপনারা? উনি কি মুসলমানদের পঞ্চম খলিফা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার কি মতামত। উনি একজন, ওমর ইবনে আব্দুল আজিজ একজন ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন। তখন তিনি কি উত্তর দিয়েছেন? যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি কি মতামত দিব? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় চড়তেন, ওই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাটা ঢুকতো, ওই ধুলার যে দাম আছে, তার ঘোড়ার খুরার নিচের যে ধুলার যে দাম আছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের ওই দাম নাই। আমি তুলনা আমি কিভাবে করব? তাদের সাথে আমাদের আমলের কি তুলনা হবে? এই জন্য আমাদের আমলকে শুদ্ধ করতে হলে সাহাবাদের আমলের সাথে আমাদের আমলকে শুদ্ধ করতে হবে, তাদের আমল অনুযায়ী আমাদের আমল সাজাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাকাত নামাজ পড়া, তারাবি নামাজ পড়ার জন্য আদেশ করেছেন? 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবা 5 নম্বর খণ্ড 223 নম্বর হাদিস। এই হাদিস হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, عن يحيى بن سعيد رضي الله تعالى عنه أن عمر بن الخطاب أمر رجلا يصلي بهم 20 ركعة। হযরত ইয়াহইয়া বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে তিনি আদেশ করলেন যে তোমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে জামাতের সাথে। মানুষদেরকে নিয়ে কি করবা? এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার আমলটা বাদ দিয়ে দিয়েছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কেমন আমল ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও 20 রাকাত তারাবি নামাজ এবং 3 রাকাত বেতের তিনি পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাদের দুইজনের আমল বাদ দিয়ে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা আমল করেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে হুজুর, তাহলে মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ও করতেন, পৃথক 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 জামাত ছিল, ওইভাবে তারা করতেন। এটাও খোলাসা করে দিলাম। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটা কেমন ছিল? বাইহাকি শরীফের 4620 নম্বর হাদিস। عن عبد الرحمن السلمي رضي الله تعالى عنه عن عبد الرحمن بن السلمي علي رضي الله تعالى عنه হযরত আব্দুর রহমান ইবনে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال তিনি বলেন, দাআল কুরআ ফি রমাদানা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কারীদেরকে ডাকলেন, কোরআনের হাফেজদেরকে ডাকলেন রমজান মাসে। ফাআমারা মিনহুম, তিনি তাদের মধ্যে থেকে রাজুলান, একজন লোককে আদেশ করলেন, ইউসাল্লি বিন নাসি 20 রাকাতান, তোমরা মানুষদের 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে তোমরা পড়াবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা, তিনি বললেন, ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদিরু বিহিম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে নিয়ে বেতের নামাজও তিনি পড়ালেন জামাতের সাথে। ওয়া রুবিয়া যালিকা মিন ওয়াজহিন আখার, এই যে বর্ণনাটা যে বেতের নামাজে তিনি জামাতের সাথে পড়ালেন, এটা অন্য একটা হাদিসের মাঝে বর্ণনাটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রমজান মাসে আমরা তারাবি পড়ব, ঠিক আছে। রমজান মাসে আমরা তারাবির নামাজ ইমামের পিছনে পড়বো, এটা আমরা দলিল পেলাম। 20 রাকাত পড়বো, এটাও আমরা দলিল পেলাম। তাহলে এই রমজান মাসে কোরআন খতম করতে হবে, এটার বিধান কি ইসলামের মাঝে? সূরা তারাবি পড়লে সমস্যা কোথায়? রদ্দুল মুহতার একটি ফতোয়ার কিতাব, এই কিতাবের 2 নম্বর খণ্ড 46 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে রমজান মাসে একজন মুসলমানদের কি করণীয়, মুসলমানদের কি হক। জল খতমু মাররাতান আই আল আই কিরাআতুল খতমি ফি সালাতি তারাবিহ সুন্নাতুন, যে রমজান মাসে কোরআন খতম করা একজন মুসলমানের উপরে খতমে তারাবির মাঝে, এটা হলো সুন্নাহ। এটা কি? জোরে বলেন সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা, রমজান মাসে একবার কোরআন খতম করা নামাজের মাঝে। ওমাররাতাইনি ফাদিলাতুন, আর যদি আপনি রমজানে 2 খতম দেন, 2 বার খতম করেন, তাহলে এটা কি উত্তম বলেছেন। ওয়া সালাসান আফদল, আর যদি 3 বার দেন তাহলে এটা সবথেকে বেশি উত্তম। ওয়ালা ইয়াতরুকুল খতমু লিকাসালিল কওমি, এরপর এখানে আরেকটা কথা উল্লেখ করেছেন
যে কোনো সম্প্রদায়ের অলসতার কারণে খতমকে তরক করা যাবে না, খতমকে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আমরা 3 বার দিলে এটা কি সব থেকে উত্তম, 2 বার দিলে এটা উত্তম কাজ, আর একবার দেওয়াটা কি সুন্নাহ। অনেক মানুষ আছে যে বছরে একবারও দেওয়া হয় না, তাদের তো রমজানে অন্তপক্ষে কোরআন তেলাওয়াত শোনা হয়, কোরআনের একটা খতম আমাদের আদায় করা হয়। তো এটা কি অনেক বড় একটা ফজিলতের কাজ না? এটা তো আমাদের হক। তা আপনি যদি 8 টাকা পড়েই আপনি দৌড় দিয়ে চলে যান, তাহলে আপনার খতম কি আদায় হবে? জোরে বলেন। শুধু এতটুকু না, দেখবেন রমজান মাসে যখন কোরআনের হাফেজরা পড়ে তখন একবার কি উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। কথা বলেন, পড়ে কিনা? তাহলে এটা কিসের জন্য পড়ে? কারণ বিসমিল্লাহ কি একটা কোরআনের আয়াত, বিসমিল্লাহ কি একটা কোরআনের আয়াত। তাই কোরআনের আয়াত, তাহলে আপনি তো উচ্চ স্বরে অন্যান্য আয়াতগুলো শুনলেন, কিন্তু বিসমিল্লাহ তো উচ্চ স্বরে শুনলেন না। যাতে আপনার এই উচ্চ স্বরে শোনাটাও যাতে আপনার পুরোপুরি ভাবে আপনার এটা আদায় হয়ে যায়, এর জন্য আপনার এই উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়। এরপর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে হাফেজরা পড়া একদম 100-এ 100 কি হয় পুরা, কিছু কি একটু বাদ বাকি থাকে না? থাকাটা স্বাভাবিক, মানুষ তো। তা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এরপরও কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ এটা রাখে না। দেখা একজন হাফেজ যদি একটু বেঁচে পড়ে, পাশ থেকে লোকমা দিয়ে দেন, বা একজন হাফেজ যদি একটু অংশ বাদ পড়ে যায়, লোকমা দিতে নাও পারে, এটা পরবর্তীতে টেনে নেন। কিন্তু এরপরও কি তারা তাদের স্থান থেকে চেষ্টা করে। তা আল্লাহ রাব্বুল আলামিনও কি তাদের চেষ্টাটা দেখেন। আপনি যদি আশায় থাকেন যে আমি 1 খতম কোরআন পড়ছি, যিনি খতম পড়াচ্ছেন তিনি আশা আছেন আমি 1 খতম কোরআন নামাজের মাঝে পড়ছি, বাকি সওয়াব দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। পূর্ণ খতমের সওয়াবই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য রমজান মাস ইনশাআল্লাহ তারাবি নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ, সবাই পড়বেন ইনশাআল্লাহ। আমাদের অবস্থা তো প্রথমে আমাদের দোতলা 3 তলা সব ভরে যায়, এরপরে পাড়া যত বাড়ে মুসল্লির সংখ্যাও কি আস্তে আস্তে কমে, তবে কমতে কমতে শেষ পর্যন্ত কি নিচতলাও কমে যায়। এরপরে আবার যখন রাকাতের সংখ্যাও বাড়ে মুসল্লির সংখ্যাও আস্তে আস্তে কমে। কি এবছর কি কমবে নাকি শেষ পর্যন্ত ঠিকভাবে থাকবে? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ঠিকভাবে থাকবে। আপনাদের কি দরকার, কোন সেবা আপনাদের দরকার, সব সেবা ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে করবো, আপনাদের জন্য ব্যবস্থা করব। এরপরে আপনি পড়েন, এরপরে কি আপনি পড়েন। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন আপনি বসে পড়েন। যদি সুন্নাহ নামাজ, নফল নামাজ কেউ বসে পড়ে তাহলে সে অর্ধেক সওয়াব পাবে। কি পাবে? অর্ধেক সওয়াব পাবে। আপনি একদম যদি নাই পান, তারপর আপনি অর্ধেক সওয়াব নিয়ে আপনি বাড়িতে যান। আপনি প্রয়োজনে কি পড়েন? আপনি বসে পড়েন, তবে চেয়ারে বসেন না। চেয়ারে বসা ছাড়া এমনি নিচে বসে আপনি পড়েন, আপনার যেভাবে খুশি, পা বিছিয়ে হোক, এরপরে আপনার যেভাবে হোক, শুয়ে হোক, যেভাবে আপনি পারেন, দাঁড়িয়ে হোক, আপনার শরীরে যেভাবে কুলায় ওইভাবে আপনি পড়েন, আপনি নামাজ পড়েন। কারণ চেয়ারের কথা বললে অনেক মানুষের কষ্ট লাগে। এখন অনেক চেয়ার দোতলায় চলে গেছে, যে হুজুর আমাদেরকে দেখে দেখে কথা বলে, এই জন্য। যাই হোক, নামাজের 3টা অবস্থা। একটা হয়তো আপনি দাঁড়িয়ে পড়বেন, নাইলে বসে পড়বেন, নাইলে শুয়ে পড়বেন। এর বিকল্প কোনো পথ নাই। যে পথ আপনি অবলম্বন করতে পারবেন, যেটা সিজদার কাছাকাছি, এটাই পদ্ধতি দিয়ে আপনাকে পড়তে হবে। এখন আমি সত্য কথা বলবো, আপনারা যদি মনে কষ্ট রাখেন তাহলে আসলে কিছু করার নাই। কারণ আমার এই জিম্মাদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছে। আমি তো কোনো মানুষের গোলামি করি না, আমি কার গোলামি করি? আল্লাহ। আমি যদি সত্য কথা জানার পরে যদি আমি না বলি, তাহলে আল্লাহর কাছে এটা আমার জবাবদিহিতা করতে হবে। আপনি আমাকে জবাবদিহি করছেন, আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করছেন, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্নবিদ্ধ করবে যে কেন তুমি তাকে প্রশ্নবিদ্ধ করছো। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।